নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি দেশি মুরগির ঝোলের রেসিপি, মানে যেটা কান্ট্রি চিকেন আমরা বলে থাকি। তো সেই দেশি মুরগির ঝোল প্রেশার কুকার ছাড়া কি সুন্দর কষিয়ে খুব ইজি পদ্ধতিতে আপনাদেরকে আজ করে দেখাবো, যার স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন। তো এইবার আমি এখানে নিয়েছি দেশি মুরগি। তো সেইখানে আমি নিয়ে নিচ্ছি 750 মতন দেশি মুরগি। তার মধ্যে হলুদ, নুন আর সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি অতি অবশ্যই সর্ষের তেলে করব। তো ম্যারিনেশনটাও এই হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। একদম সুন্দর করে প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মাখিয়ে নেব। যেরকম বিয়ের সময় আপনাকে হলুদ মাখানো হয়েছিল, ঠিক সেইভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিসে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেব। এইবার যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে আধ ঘন্টা মতন, ততক্ষণ আমি এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো কড়াইটা যখন তেলটা গরম হয়ে আসবে, এখানে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আলু। বাঙালি কিন্তু মাংসে আলু না হলে ঠিক একটু জমে না। তো বাড়িতে বড় আলু ছিল না, তো এরকম ছোট ছোট টাইপ আলু ছিল, তো আমি গোটাই দিয়ে দিচ্ছি। কিন্তু একটু ছুচোলো কোনো জিনিস দিয়ে একটু একটু চারিদিকে একটু ফুটো ফুটো করে দেবেন, যাতে খুব সুন্দরভাবে নুন মশলাগুলো ভালোভাবে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ অনেক সময় কী বলতো, বাজে আলু হলে, নতুন টাইপের আলু হলে তখন ঠিকঠাকভাবে সেদ্ধ হয় না। তো এরকম ব্রাউনিশ কালার চলে আসলে কিন্তু আমি তুলে নেব। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা দেব। তারপর এর মধ্যে আমি 1/2 করা কিছু কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। তো এই কাঁচা লঙ্কাগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো কয়েক সেকেন্ডের মতো। তারপর আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের 3টে কাঁচা পেঁয়াজ, একটু মোটা করে কুচিয়ে নেব, কারণ যেহেতু দেশি মুরগি তো তা একটু সময় লাগবে, তার জন্য একটু মোটা করে কুচিয়ে নেব পেঁয়াজগুলোকে। তো এইটাকে আমি এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া কিছুক্ষণ করার পর কালারটা একটু চেঞ্জ আসলেই সেই ম্যারিনেট করা দেশি মুরগিটাকে আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজের সাথে মাংসের সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায়। সেরকমভাবে এখানে আমি ভালো সুন্দর করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা পেঁয়াজ, তেল, লঙ্কা সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে যায়। যতক্ষণ এটা মাখাচ্ছি, আমার চ্যানেলটাকে প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ ফলো করে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম। তো আমি এখানে পেস্ট করে দিয়ে ওইটাকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এবার আবার এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব, যাতে প্রত্যেকটা চিকেনের পিসের সাথে প্রত্যেকটা মশলা, পেঁয়াজ হোক, লঙ্কা হোক, যেটাই হোক, খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া কিছুক্ষণ করার পর তারপর আমি এখানে কিছু কুচনো বলবো না, একটু ডুমো ডুমো টাইপের কেটে কাঁচা পেঁপে দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁপে অ্যাকচুয়ালি হেল্প করবে এটাকে খুব সুন্দরভাবে মাংসটাকে সেদ্ধ হতে। যেহেতু আমি প্রেশার কুকারে করছি না, কড়াইতে করছি, তো দেশি মুরগি সবাই জানেন যে একটু সেদ্ধ হতে সময় নেয়। তো তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচা পেঁপে, যেটা হেল্প করবে। তারপর আমি 1 টেবিল স্পুন মতন আদা বাটা আর দিচ্ছি হচ্ছে থেতে করা ওই 7-8টা মতন রসুন। তো আমি এখানে কিন্তু পেস্ট দিচ্ছি না, একটু থেতো করে রসুনটাকে দিচ্ছি। তো এরকম স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু যেইভাবে যেই টাইমে আমি দিচ্ছি, প্রত্যেকটা মশলা হোক, ইনগ্রিডিয়েন্টস হোক, যেগুলোই হোক, সব কটা কিন্তু সেইভাবে দেবেন, তারপর টেস্টটা বুঝতে পারবেন। তারপর কিছুক্ষণ রাখার পর তারপর আমি আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি যে লাল মির্চ যেটা হয় সেটা আমি দিচ্ছি। এখানে কিন্তু আমি রেড চিলি পাউডারটা অ্যাড করছি না, এখানে কাশ্মীরি লালটা, যাতে খুব সুন্দর একটা কালার আসে। যেহেতু আমি লঙ্কা অলরেডি অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কার একটা তো ঝাল ওখানে পেয়ে যাবেন। তো আপনারা যদি মনে করেন একটু আরও বেশি স্পাইসি করবেন, তাহলে আপনারা রেড চিলিটাকে ব্যবহার করতে পারেন। এইবার সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মাংসটাকে এইভাবে কষাতে থাকবো। আর খেয়াল রাখবেন যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায়। যদি মনে হয় যে মশলা নিচে লেগে যাচ্ছে, তখন সামান্য একটু জলের ছিটা দিয়ে দেবেন। তারপর আগের থেকে যে ভেজে রাখা আলুগুলো আছে, সেই আলুগুলো আমি একে একে এখানে অ্যাড করে দেবো।
সেই আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে কিন্তু এই মাংসের সাথে খুব সুন্দর করে মিক্সড করে নেব। আর আমার ইচ্ছে ছিল একটু গোটা গোটা পেঁয়াজ দিতে, আমার খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি এখানে গোটা গোটা পেঁয়াজ দিলাম। এটা পুরোপুরি অপশনাল। তারপর আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো এরকমভাবে কেটে রাফলি চপ করে নিয়েছিলাম, রাফলি কেটে দিয়ে দিলাম। দিয়ে যেহেতু এটা দেশি মুরগি, টমেটোটা সেদ্ধ হতে হতে ঠিক টাইম মতন ঠিক ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার এগুলোকে সব নাড়াচাড়া করে এরকম একটু ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট একটু ওয়েট করে আবার দেখে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটা দেখতে পাচ্ছেন এবার কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে। পেঁপেগুলো কিন্তু এখনও রয়েছে, যেটা হেল্প করবে মাংসটাকে সেদ্ধ হতে। আলটিমেট লাস্টে গিয়ে দেখবেন পেঁপে টমেটো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরকম নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর তারপর এখানে আমি অ্যাড করব ধনে গুঁড়ো, তারপর অ্যাড করব সামান্য একটু জিরে গুঁড়ো, তারপর সামান্য একটু গোলমরিচ। এই 3টে জিনিস কিন্তু এই স্টেপে আমি এসে অ্যাড করব। অনেকে কি করে একসাথে মিক্স করে, সেটার টেস্ট আলাদা হয়, কিন্তু এইভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যদি এরকমভাবে আমার স্টাইলে ফলো করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। এবার স্বাদ অনুসারে দিয়ে দেবো নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা তুলে দেখবেন অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মাংসর থেকেও কিন্তু কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এইবার আপনারা যদি মনে করেন যে একটু ঝোল করবেন, তার জন্য সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন, কারণ অলরেডি কিন্তু 85% মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা দিয়ে একটু ঝোল টাইপের করা হবে, তার জন্য জলটা দিয়ে একটু সামান্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম পুরোপুরি হয়ে গেছে। দেখছেন ছেড়ে যাচ্ছে, যেরকম এমনি নর্মাল পোলট্রির মুরগিতে হয় ছেড়ে যায়, সেরকম ছেড়ে যায়। তো মাংস কিন্তু একদম রেডি, গরম গরম ভাতে কিন্তু পড়লেই সাটাসাট উঠে যাবে। তো এরকম টেস্টি দেশি মুরগির ঝোল খেতে হলে কিন্তু আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ বলেছি সেরকমভাবে ফলো করবেন, তাহলে কিন্তু খেতে খুব স্বাদু হবে আর খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি থালাতে ভাত, অল্প সামান্য স্যালাড নিয়ে নিয়েছি। এবার ভাতটাকে গরম গরম ভাত আছে, তো এরকম আলতোভাবে ভেঙে নিতে হবে। তারপর নিতে হবে একটি আলুর টুকরো আর একটি চিকেনের পিস। এইবার সেই আলুর টুকরোটাকে আমি এবার ভাঙবো। দেখতে পাচ্ছেন কি নরম, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এইবার ওই ভাতের সাথে ওই আলুটাকে মিক্সড করার পর সামান্য একটু এখানে লেবু চিপে নেব। যদি গন্ধরাজ লেবু হয় তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে, কিন্তু গন্ধরাজ লেবু তখন ঘরে ছিল না, তো পাতি লেবু দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো এইবার মাখার পর আলু দিয়ে এইবার একটু চিকেনের পিস নিয়ে নেব। চিকেনের পিস নিয়ে এরকমভাবে একটু দলা পাকিয়ে আমি এবার এই দলাটা দিয়ে দেবো রুদ্রর মুখে। রুদ্র খেয়ে কিন্তু পুরো চমকে, রুদ্র কিন্তু ঝাল খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু এটা খেয়ে খুব মজা পেয়েছে। তো এরকম রেসিপি চাইলে আমার চ্যানেলটাকে ফলো করবেন।